আমরা কেরালার থেকে এই রামেশ্বরম টেম্পল দর্শন বাই রোড করেছিলাম। তো দারুণ এক অভিজ্ঞতা। এই পাম্বান ব্রিজ থেকে সব কিছু এত সুন্দর লাগে। এই মন্দিরের অনেক কিছুই জানতাম না, সেই সব অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। এখানে তোমার অনেকগুলো গেট আছে, কিন্তু যদি তুমি ভালো করে দেখো দর্শনের গেট, এটা হচ্ছে এই ইস্ট গেটের সামনে থেকে দর্শনটা হয়, এখান থেকে ঢোকে। আর ইস্ট গেটই সব থেকে বেশি উঁচু হয়, এটার একটা রেকর্ডও আছে। বাকি গেটগুলো একটা ছোটো ছোটো। এখন আমরা দর্শন করতে যাচ্ছি। আজকের এই দিনে রাম রাবণের বধ করে এসে এখানে স্নান করেছিল। যেহেতু রাবণও শিবের ভক্ত ছিল, তো তার জন্য রাম এখানে এসে পুজো করেছিল শিবলিঙ্গের। সেইখানে এখন আমরা সেই শিবলিঙ্গ দর্শন করতে যাচ্ছি। 4 ধামের মধ্যে এটা একটা ধাম, তো এটা সৌভাগ্য। চলো আমি তোমাদের চেষ্টা করবো ভেতরটা দেখানোর। সকাল থেকে বিশাল ভিড়। আমরা কালকে এসে এখানে 22 কুণ্ডের জল দিয়ে, কুয়োর জল দিয়ে আমরা স্নান করে নিয়েছি। মারাত্মক ভিড় আজকে। সকাল সকালের জন্য চলে এসেছি আমরা, কারণ এরপর যে কী ভিড় হবে জানি না, তো এর জন্য আমরা সকাল সকাল চলে এসেছি আজকে। দেখো লোকজন কীভাবে যাচ্ছে, বুঝেছো? এর জন্য সকাল সকাল চলে এসেছি। বিশাল। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে। যেহেতু রাবণও শিব ঠাকুরের বড় ভক্ত ছিলেন এবং তিনি এক জ্ঞানী ব্রাহ্মণ ছিলেন, তাই লঙ্কার থেকে রাবণকে বধ করার পর যখন তিনি ফিরে এলেন, তখন তার এই যে ব্রহ্ম পাপ সেটা কাটানোর জন্যই তখন তিনি এই রামেশ্বরমে তিনি এক অদ্ভুত এক সিদ্ধান্ত নেন যে এই রামেশ্বরমে তার তীর দিয়ে তিনি 22টা কুয়ো তৈরি করেন। কুণ্ড বলা হয় সেগুলোকে, কিন্তু সেগুলোর জল এতটাই মিষ্টি, যদিও সমুদ্রের পাশেই অবস্থিত, কিন্তু এটা গবেষণা করেও দেখা গেছে যে এখানকার জলের অনেক ভেষজ গুণ আছে। তো সেই 22 কুণ্ডের জল দিয়ে স্নান করার পর শ্রী রামচন্দ্র তখন সিদ্ধান্ত নেন যে তিনি শিবের পুজো করবেন। এবার শিবের পুজো করবেন তো ভালো কথা, কিন্তু মজার ব্যাপার হলো শিবের লিঙ্গ তাহলে সে কোত্থেকে পাবে? তখন তিনি বললেন হনুমানকে যে কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে। তখন হনুমান শ্রীরামচন্দ্রের কথা অনুযায়ী পৌঁছতে গেলেন কৈলাস, কিন্তু ফিরে আসতে তার খুব দেরি হচ্ছিল। তো তাই যেহেতু পুজোরও সময় হয়ে যাচ্ছিল, তখন সীতামা এক অদ্ভুত এক সিদ্ধান্ত নেন যে তিনি সমুদ্রের বালি দিয়ে শিবলিঙ্গ বানাবেন। তো সেই অনুযায়ী সেই সমুদ্রের বালি দিয়ে যে শিবলিঙ্গ বানানো হয়, তার পুজো শুরু করবেন। ঠিকই সেই মুহূর্তে হনুমান কি হয় না, কৈলাস থেকে ফিরে আসেন। তখন শ্রী রামচন্দ্র হনুমানের এই যে কষ্ট, এই যে এত দূর থেকে নিয়ে এসেছিলেন, তখন তিনি বলেন ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে হনুমান যে লিঙ্গ এনেছেন শিবলিঙ্গ, সেটাকে পুজো করা হবে। তারপর আমরা পুজো করব সীতা বানানো শিবলিঙ্গের। তো এর একটা অদ্ভুত যে গল্প আমরা শুনি, সেই যে সীতা মায়ের তৈরি তাকে বলা হয়, যে লিঙ্গ তাকে বলা হয় রামলিঙ্গ, আর যেটা হনুমান নিয়ে এসেছিলেন সেটাকে বলা হয় বিশ্বলিঙ্গ। তো তখন প্রথমে বিশ্বলিঙ্গের পুজো করা হয়েছিল, তারপর রামলিঙ্গের পুজো করা হয়। তো সেই যে রীতি এখনও যখন আমরা এখানে আসলাম, দেখলাম প্রথমে বিশ্বলিঙ্গের পুজো করা হয় এই মন্দিরে, তারপর রামলিঙ্গের পুজো করা হয়। আর এই পুজোর আগে সবসময় এখানে যে নিয়মটা ফলো করা হয়, যে প্রথমে অগ্নিতীর্থ এই মন্দিরের বাইরে সমুদ্রের জল দিয়ে স্নান করতে হবে, তারপর এখানে এই মন্দিরে ঢুকে আসতে হবে, 22 কুণ্ডের জল দিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। ওই 22 কুণ্ডের জল দিয়ে স্নান করা মানে তুমি তোমার পাপ সব শুদ্ধ করলে, তারপর তুমি এখানে শিবলিঙ্গের পুজো করতে পারবে। তো আমরাও গতকাল এখানে আসলাম। গতকাল এখানে এসে আমরা প্রথমে কি করলাম, সেই 22 কুণ্ড জল দিয়ে পুজো করলাম। এক অদ্ভুত অভিজ্ঞতা। সেই জল
এত সুন্দর সুস্বাদু জল সমুদ্রের পাশে থেকেও কী করে কোত্থেকে জল আসছে, কী জল আসছে সেই সব গবেষণা করে দেখতে হবে। হয়তো গবেষণা অনেক হয়েছে, সেইখান থেকেই বলা হয়েছে এর অনেক ভেষজ গুণ আছে, যে শরীরে অনেক রোগ সুস্থ হয়ে যায় এই জল দিয়ে স্নান করার পর। তো দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমাদেরও। তো সেই যে শিবলিঙ্গ আমরা কালকে স্নান করার পর আজকে আমরা ভোরবেলায় চলে এসেছি। আর একটা কথা, এখানে স্নান করার সময় হয়তো বলবে যে কোনো ব্রাহ্মণকে সাথে নিয়ে যেতে হবে, তার জন্য অনেকখানি টাকা পয়সা দিতে হয়। কিন্তু আমার যা অভিজ্ঞতা হয়েছে যে এখানে কোনো রকম ব্রাহ্মণ বা পুরোহিতের দরকার নেই। একটা তোমাকে টিকিট অবশ্যই কাটতে হবে, 50 টাকার মতো নেবে হয়তো, মাত্র 50 টাকা। আর যদি পুরোহিতকে ঐশ্বর দিয়ে করতে চাও তাহলে অনেকখানি টাকা নিয়ে নেবে। তাদের কাজ কি না, তোমাকে আলাদা করে একটা বালতি নিয়ে যাবে, সব কুয়োর সামনে দাঁড়িয়ে তোমাকে আলাদা করে ভালো করে স্নান করাবে। কিন্তু আমার মনে হয় এটার কোনো দরকার নেই। আমার যে অভিজ্ঞতা হয়েছে, ওই 50 টাকা যে টিকিট ন্যূনতম সেটা দিয়ে ঢুকে প্রত্যেক কুয়োর সামনে যে মানুষগুলি থাকে জেনারেল, তাদেরকে বললে তারা ভালো করে জল ছিটিয়ে স্নান করে দেবে। আর যদি বাড়ি কারোর জন্য নিয়ে যেতে হয় তাহলে সব থেকে ভালো জিনিস, ওখানে ড্রাম কিনতে পাওয়া যায় বাইরে, ওই ড্রাম নিয়ে এসে সে ড্রাম ভর্তি জল কিনে নিয়ে আরামসেই যাওয়া যেতে পারে। এই হচ্ছে সেই মুহূর্ত যেখানে আমরা দর্শন করছিলাম। আশা করছি তোমরা এখান থেকে পরিষ্কার দেখতে পারবে। আমার মা লক্ষ্মী তো এখানে। আসো, ভেতর চলো, ভেতর চলো। দারুণ সুন্দর লাগছে না? মা লক্ষ্মী দেখেছো? ঠিক আছে, আমরা কি এইদিকে যাবো এবার? এইদিকে হ্যাঁ, হারিয়ে যাবে। আমরা পার্বতীর দর্শনও করে নিয়েছি, আমরা মহাপ্রভুর দর্শনও করে নিয়েছি। এত সুন্দর, এত পুরনো মন্দির। হ্যাঁ, মানে এখানে আসাটাই একটা ভাগ্যের ব্যাপার। এখানে আসাটাই একটা ভাগ্যের ব্যাপার। রামেশ্বরম তীর্থ আমাদের তাহলে কমপ্লিট হলো। স্নানও করেছি 22টা কুয়োর জল দিয়ে, আর স্নানও করেছি খালি খালিতে, আর দর্শনও করেছি খালি খালিতে। তো আমাদের এই ধামের প্ল্যানিংগুলো খুব ভালো হয়। আমাদের ধাম তাহলে কমপ্লিট হলো আজকে। তো আমরা এখন ইস্টগেটে একটুখানি ভালো করে দর্শন করে আমরা এখন একটুখানি এগিয়ে যাচ্ছি ধনুষকোটির দিকে, কারণ সকাল সকাল গেলে একটু ভালো দেখতে পারবো। মানে ওখানেও ভিড় উঠতে পড়বে, কারণ আজকে এমনিতেই দশেরা দিনে এখানে অনেক 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 এখানে তোমার দর্শনার্থী এসছে। দারুণ এক সিন। সোজা 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 লোক দেখো, কাতারে কাতারে লোক। আমরা তো ভোরবেলা এসেছিলাম বলে হ্যাঁ আমরা দেখতে পারলাম, আরামে দেখে নিয়েছি। তো রামেশ্বরম ধাম আমাদের কমপ্লিট হলো। তো এখানে যদি তোমরা আসো, সকাল সকাল এসে স্নান করে দর্শন করতে পারবো, ওটাই বেশি ভালো হয়। স্নান করে নাও ভোরবেলা এসে, তারপর ফ্রেশ হয়ে এসে তারপরে দর্শন করে নাও। সকাল সকাল যদি করে নাও অনেক ভালো দেখতে পারবে। নাহলে এখানে এত ভিড় হয়, আর যা রোদ, খুব মুশকিল হয়ে যায়, খুব কঠিন হয়ে যায় দেখাটা। আমরা দর্শন করার পর এখন এখানকার বিখ্যাত নারকেল খেয়ে যাচ্ছি। এখানে একটু সস্তা ডাবের দাম, আদারওয়াইজ বাকি জায়গায় তো খুব দাম ছিল। ওই সেই দেখো, এটা হচ্ছে সেই তোমার ইস্ট, আর এটা সেই নর্থ ইস্ট। এই ইস্টে তোমার দর্শন হয়, নর্থে তোমার স্নান হয়। আর ওর জন্য পরিষ্কার করে নিয়ে যাবো। দারুণ এক জায়গা, ধাম।